আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। স্কাউটিং ও গার্ল গাইডিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। প্রশ্ন আসবে, যুব আন্দোলন কি? স্কাউটিং ও গার্ল গাইডিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। পৃথিবীর প্রায় সব দেশে স্কাউটিং ও গার্ল গাইডের কার্যক্রম প্রচলিত। প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কতটি দেশে স্কাউটিং ও গার্ল গাইডের কার্যক্রম প্রচলিত আছে? পৃথিবীর প্রায় সব দেশেই স্কাউটিং ও গার্ল গাইডের কার্যক্রম প্রচলিত আছে। ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল 1907 সালে স্কাউটিং এবং 1910 সালে গার্ল গাইড প্রবর্তন করেন। চমৎকার প্রশ্ন এখানে আসবে, খেয়াল করো। এই যে স্কাউটিং এবং গার্ল গাইডিং কে আবিষ্কার করেছেন? সে কোন দেশের নাগরিক? ব্রিটিশ নাগরিক। দেখো, ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বাইডেন পাওয়েল 1907 সালে স্কাউটিং আবিষ্কার করছে 1907 সালে। তারপরে গার্ল গাইড প্রবর্তন করছে 1910 সালে। ঠিক আছে, চমৎকার কিন্তু প্রশ্ন এখানে আসার মতো। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশে বয়েজ স্কাউট গঠিত হয়। প্রশ্ন আসবে, বাংলাদেশে কত সালে বয়েজ স্কাউট গঠিত হয়? স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশে বয়েজ স্কাউট গঠিত হয়। বর্তমানে ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করে, সেজন্য এর নাম হয়েছে বাংলাদেশ স্কাউট সমিতি। বর্তমানে ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করে, সেজন্য এর নাম হয়েছে কি? বাংলাদেশ স্কাউট সমিতি। ঠিক আছে, এটি 1974 সালে আন্তর্জাতিক স্কাউট সমিতির অনুমোদন পায়। যে গার্ল গাইড বাংলাদেশের অংশগ্রহণ ছিল, এই গার্ল গাইড স্কাউটিং এই সংগঠনটি সমিতি হিসেবে বর্তমানে আছে। কেন আছে? এখানে বর্তমানে ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করে, এই জন্য কি এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ স্কাউট সমিতি। আর এটা 1974 সালে আন্তর্জাতিক স্কাউট সমিতির অনুমোদন পাইছে। রেড ক্রিসেন্ট আন্দোলন একটি আন্তর্জাতিক মানবতাবাদী আন্দোলন। এখানে প্রশ্ন আছে, রেড ক্রিসেন্ট আন্দোলন কি? রেড ক্রিসেন্ট আন্দোলন একটি আন্তর্জাতিক মানবতাবাদী আন্দোলন। ঠিক আছে, যার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে থেকে মানুষের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। মানে এখানে কোনো ধর্মের উল্লেখ নেই, সব ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছু ঊর্ধ্বে থেকে মানুষের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। কে? রেড ক্রিসেন্ট সোসাইটি বা গার্ল গাইড যে আন্দোলন আছে, যুব আন্দোলন, সেই আন্দোলন সংগঠন। পূর্বশ্রেণীতে স্কাউটিং ও গার্ল গাইডিং কি এবং এর ইতিহাস, মূলমন্ত্র, প্রতিজ্ঞা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে দেখো, মেম্বারশিপ ব্যাচ আর আছে কি টেন্ডারফুট ব্যাচ। দেখো, চিত্র দেখে বুঝতে হবে কোনটা মেম্বারশিপ ব্যাচের চিত্র আর কোনটা টেন্ডারফুট ব্যাচের চিত্র। ঠিক আছে, তোমরা কিন্তু এটা এমসিকিউতে আসতে পারে, এই জন্য ভালোভাবে মার্ক করে রাখতে পারো। ঠিক আছে, দেখো এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি শিখবো এখান থেকে এক নজর দেখে নিবা। চলো আমরা আলোচনা শুরু করি পার্ট 1 থেকে।
হাইকিং ও প্রজেক্ট তৈরি। হাইকিং শব্দের অর্থ উদ্দেশ্যমূলক ভ্রমণ। হাইকিং শব্দের অর্থ কি? উদ্দেশ্যমূলক ভ্রমণ। ঠিক আছে, যে কোনো পথ নির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে স্কাউট ও গার্ল গাইড পায়ে হেঁটে ভ্রমণ এবং ভ্রমণকালে পথিমধ্যে আশেপাশের পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবে। কি বলছে খেয়াল করো, যে স্কাউট আর গার্ল গাইড এদের মূল উদ্দেশ্য হলো ভ্রমণ। যখন তারা ভ্রমণ করবে তখন আশপাশের পরিবেশ ও প্রকৃতি তারা পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, সাধারণত একাকি দুইজন অথবা একটি উপদল হাইকিং এ অংশগ্রহণ করতে পারে। হাইকিং এর এক বা একাধিক রাত বাইরে কাটাতে হয়। হাইকিং এ কি করতে হয়? এক বা একাধিক রাত বাইরে কাটাতে হয়। হাইকিং এর মাঝে মাঝে প্রতিবন্ধকতা বা স্টেশন করে স্কাউট ও গার্ল গাইড প্রশিক্ষণ অনুশীলন করা যায় মাঝে মাঝে। হাইকিং এর মাধ্যমে বিশেষ করে প্রকৃতি পর্যবেক্ষণ, মানচিত্র অঙ্কন, অনুসরণ চিহ্ন, ক্যাম্পাস স্থাপন, ফিল্ড বুক তৈরি, কোড অ্যান্ড সাইফার, সামাজিক জরিপ, রান্না ও অন্যান্য বিষয়সমূহ শেখানো বা অনুশীলন করা সম্ভব। যখন হাইকিং এ থাকবা, ভ্রমণে থাকবা, তখন যারা এই যে হাইকিং এর সদস্য আছে বা স্কাউট ও গার্ল গাইডের সদস্য আছে, তারা বিভিন্ন সামাজিক জরিপ করতে পারবে, রান্না কাজ শিখিতে পারবে, বিভিন্ন ভালো কাজ অংশগ্রহণ করতে পারবে, সামাজিক কাজে তারা অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তারা বলছে নির্দিষ্ট স্থানে পৌঁছে তবু কাটানো, রান্না করা, খাওয়া, সামাজিক জরিপ, আবু জলসা যেটাকে বলে কি ক্যাম্প ফায়ার, নিদ্রা যাওয়া এবং হাইকিং শেষ করে আসার সময় জমির মালিক বা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে বিদায় নিয়ে ক্যাম্পে পৌঁছে রিপোর্ট করতে হয়। যারা হাইকিং অংশগ্রহণ করছে, যে কি কি সামাজিক কার্যকলাপ অংশগ্রহণ করছো, যখন তোমরা হাইকিং শেষ করে যাবা, যেখানে ছিল সেই মালিক বা যেই প্রতিষ্ঠানে ছিল সেই প্রতিষ্ঠানের প্রধান থেকে বিদায় নিয়ে ক্যাম্পে পৌঁছে তাদেরকে রিপোর্ট করতে হয়। ঠিক আছে, কি কাজ করা হয়েছে। হাইকিং পরিশ্রমের এবং কষ্টের কাজ হলেও এটি যেমন আনন্দের তেমনি শরীরের জন্য উপকারী। এটি একটি উদ্দীপনাপূর্ণ চিত্র বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি। কোনটি? পরীক্ষা প্রশ্ন আসবে, হাইকিং কি? হাইকিং কি? হাইকিং একটি উদ্দীপনাপূর্ণ চিত্র বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি। ঠিক আছে, এর মাধ্যমে স্কাউট ও গার্ল গাইডেরা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা তাদের মনকে উদ্ধার করে তোলে। ঠিক আছে, এই ছিল পার্ট 1 এর আলোচনা। এবার আমরা পার্ট 2 আলোচনা করব। খেয়াল করো, কম্পাস। কম্পাস একটি দিক নির্ণয়কারী যন্ত্র। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কম্পাস কি? কম্পাস একটি দিক নির্ণয়কারী যন্ত্র। ঠিক আছে, কম্পাসের মাঝে একটি কাঁটা থাকে। যন্ত্রের যেদিকে ঘোরানো হোক না কেন, কাঁটার মুখ উত্তর দিকে চলে আসবে। তুমি যেদিকে ঘোরানো কেন কম্পাসটা, সে কাঁটার মুখ সবসময় কোন দিকে থাকবে? উত্তর দিকে থাকবে। সে কথা বলছে। কোনো অচেনা জায়গায় গেলে বা রাতের অন্ধকারে দিক হারিয়ে ফেললে কম্পাসটি সঠিক দিকের নির্দেশনা দেয়। কম্পাস কি করে? সঠিক দিকের নির্দেশনা দেয়। দেখো, এটা কম্পাস, এই যে এটা কম্পাসের চিত্র। ঠিক আছে, দেখো এদিকে এই যে এই উত্তর 60 ডিগ্রি, দক্ষিণ 180 ডিগ্রি, তারপরে পশ্চিম 270 ডিগ্রি, তারপরে পূর্ব 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো মানচিত্র। হাইকিং এর নির্দিষ্ট স্থানে পৌঁছতে রাস্তার ওদিকে যে সমস্ত জিনিস দেখা অতিক্রম করা হয় তার একটি চিত্র তুলে ধরা গেল হাইকিং এর মানচিত্র। প্রশ্ন আসতে পারে,
হাইকিং মানচিত্র কি? হাইকিং নির্দিষ্ট স্থানে পৌঁছাতে রাস্তার উভয় দিকে যে সমস্ত জিনিস দেখা ও অতিক্রম করা হয় তার একটি চিত্র তুলে ধরাই হলো হাইকিং এর মানচিত্র। ঠিক আছে, রাস্তার পাশে ম্যাপ আঁকার দরকার হয় না। কি বলছে? রাস্তার পাশে ম্যাপ আঁকার দরকার হয় না। সংক্ষেপে পরিণতির বিবরণ যেমন বিদ্যালয়, মসজিদ, হাট বাজার, বন জঙ্গল, পুকুর, পাকা রাস্তা ও উঁচু জায়গা ইত্যাদির সংখ্যা ও দূরত্ব স্কাউট বা গাইডদের ফিল্ড বুকে লিখে রাখবে। কোন দূরে অবস্থিত। পরে ক্যাম্পে ফিরে বিস্তারিত বর্ণনা দিয়ে মানচিত্র অঙ্কন করবে। যে বিবরণ নিয়ে আসবে সেই বিবরণ ব্যবহার করে ক্যাম্পে ফিরে তোমরা একটা কি মানচিত্র অঙ্কন করবে। এটা তারা বলছে। পেট্রোল সিস্টেম এবং কর্মসূচি প্রণয়ন। তাহলে পেট্রোল সিস্টেম কি? পেট্রোল সিস্টেম লর্ড ব্যাডেন পাওয়েল প্রথমে ভারতে প্রচলন করেন। দেখো যে পেট্রোল সিস্টেম কি? পেট্রোল সিস্টেম লর্ড ব্যাডেন পাওয়েল প্রথম ভারতে প্রচলন করেন। প্রথমে তিনি অল্পবয়স্ক সৈনিকদের মাঝে পেট্রোল সিস্টেমে স্কাউটিং এর শিক্ষাদান করেন। প্রথমে কি করেন? অল্পবয়স্ক সৈনিকদের মাঝে পেট্রোল সিস্টেমে স্কাউটিং এর শিক্ষাদান করেন। এরপর এই পদ্ধতি পৃথিবীর সব স্কাউট ও গাইড দলের মধ্যে প্রচলন করা হয়। ছোট ছোট উপদলে ভাগ হয়ে কাজ করাকে পেট্রোল সিস্টেম বলে। পেট্রোল সিস্টেম কাকে বলে? ছোট ছোট উপদলে ভাগ হয়ে কাজ করাকে পেট্রোল সিস্টেম বলে। ঠিক আছে, এগুলোই প্রশ্ন যে মার্ক করে দিচ্ছি, তোমরা এগুলো ভালোভাবে পড়বে, বুঝে বুঝে পড়বে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। পেট্রোল সিস্টেমের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে নিজ দায়িত্ব সম্বন্ধে সচেতন করা তোলা। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে পেট্রোল সিস্টেমের উদ্দেশ্য কি? এখান থেকে বলবা পেট্রোল সিস্টেমের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে নিজ দায়িত্ব সম্বন্ধে সচেতন করে তোলা। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি স্কাউট বা গাইড কোম্পানি পর্যায়ে তার মতামত পৌঁছাতে পারে এবং তারা তাদের নিজ পেট্রোলে নিজেদের সুবিধা অনুযায়ী কোম্পানি কার্যক্রম পরিচালনা করে এবং পরিকল্পনা বাস্তবায়ন করে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। তোমরা চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।